ওকে, আমরা এই লেকচার 10-এ আমরা মেইনলি দেখব হচ্ছে গিয়ে কস্ট ফাংশন এন্ড ব্যাক প্রপাগেশনে মেইনলি কস্ট ফাংশনটা এখানে আমরা এমফাসাইজ করতে যাচ্ছি। নিউরাল নেটওয়ার্কে আমরা কি ধরনের কস্ট ফাংশন ব্যবহার করব। আমরা অলরেডি পারসেপটনের কনসেপ্ট দেখছি যে পারসেপটনে আমাদের একটা নিউরন যেভাবে কাজ করে পারসেপটন অলমোস্ট সিমিলার কাজ করে, কিন্তু পারসেপটনের লিমিটেশনও দেখছি যে পারসেপটন নন লিনিয়ার প্রবলেম গুলাকে সলভ করতে পারে না। তারপর আমরা নিউরাল নেটের স্ট্রাকচার দেখছি। একটা অলরেডি আমরা বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে শ্যালো লেভেল নিউরাল নেটওয়ার্ক বা শ্যালো নিউরাল নেটওয়ার্ক দেখছি এবং ডিপ নিউরাল নেটওয়ার্ক নিয়েও কথা বলছি। শ্যালো নিউরাল নেটওয়ার্ক বা ডিপ নিউরাল নেটওয়ার্ক আমরা যে স্ট্রাকচারে দেখছি মেইনলি ফুললি কানেক্টেড নেটওয়ার্ক হিসেবে দেখছি। ফুললি কানেক্টেড নেটওয়ার্ক বলতে এখানে প্রত্যেকটা পারসেপটনের সাথে প্রত্যেকটা পারসেপটনের কানেকশন আছে, মানে ডিফারেন্ট লেয়ারের, এবং ইনপুটের সাথেও প্রত্যেকটা পারসেপটনের কানেকশন আছে। ইনপুটের সাথে প্রত্যেকটা পারসেপটনের কানেকশন এবং এই পারসেপটন গুলার হিডেন লেয়ারের পারসেপটন গুলার সাথে তোমার আউটপুট লেয়ারের পারসেপটনের কানেকশন আছে। এটা আমরা দেখছি। এটা ফুললি কানেক্টেড আর্কিটেকচার অফ নিউরাল নেটওয়ার্ক। তারপর আমরা ওয়ান ভার্সেস অল কনসেপ্টে আমরা কেন মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের কেন আমরা আউটপুট লেয়ারে নাম্বার অফ ক্লাস অনুযায়ী ইউনিট চুজ করব, এটা নিয়ে আমরা কথা বলছি। এটা এরকম ছিল যে কনসেপ্টটা যে যদি আমার এরকম এ একটা, বি একটা ক্লাস থাকে এবং সি আর একটা ক্লাস থাকে এবং ডি আর একটা ক্লাস থাকে, আর আমার যদি এই ওয়ান ভার্সেস অল ক্লাসিফিকেশনের কনসেপ্ট হচ্ছে কি, যদি আমি বি কে আইডেন্টিফাই করি এবং তাইলে তখন আমি বাকিগুলাকে জিরো হিসেবে বলবো। তাহলে বি কে আইডেন্টিফাই করে বাকিগুলোকে জিরো হিসেবে বলবো। এরকম সি কে আইডেন্টিফাই করে বাকিগুলাকে জিরো হিসেবে বলবো। এরকম ডি কে আইডেন্টিফাই করে বাকিগুলাকে জিরো হিসেবে বলবো। তারপর যখন আমরা এ কে আইডেন্টিফাই করবো বাকিগুলাকে জিরো হিসেবে বলবো। তো এই কনসেপ্টে আমরা যেরকম আউটপুট লেয়ারে আমরা নরমালি নাম্বার অফ ক্লাস অনুযায়ী পারসেপ্টন ব্যবহার করি। লাইক এখানে এক্সাম্পলে পেডিস্ট্রিয়ান, কার, মোটরসাইকেল, ট্রাক, এই চারটা ক্লাসের জন্য আমরা চারটা পারসেপ্টন ব্যবহার করছি এবং আমার আউটপুট পারসেপ্টন গুলো আউটপুট এরকম হবে যে যখন পেডিস্ট্রিয়ান হবে সে তখন এই ভেক্টরটা দিবে 1 0 0 0 ভেক্টর। কার হলে সে 0 1 0 0 ভেক্টর দিবে। মোটরসাইকেল হলে সে 0 0 1 0 ভেক্টর দিবে। তো এরকম করে ট্রাক হলে 0 0 0 1, মানে ট্রাক হলে সবগুলা জিরো, মানে অল ভার্সেস ওয়ান ভার্সেস অল, তো সবগুলাকে জিরো করে শুধু ট্রাকটাকে 1 করে দিবে। এই ছিল আমাদের একটা নিউরাল নেটওয়ার্কে ইনপুট এবং আউটপুটের ব্যাপারে আমরা কিভাবে ডিসিশন নেব। ইনপুটের ব্যাপারে আমরা অলরেডি বলছি যে ইনপুটে আমার ইনপুট যতটা থাকবে ওইটা যতটা ফিচার থাকবে অতটা ইনপুট ইউনিট হবে। আউটপুট ইউনিট কয়টা হবে এখন আমরা দেখলাম যে যদি আমরা ওয়ান ভার্সেস অল কনসেপ্ট ব্যবহার করি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আমরা নাম্বার অফ ক্লাস অনুযায়ী আউটপুট লেয়ারে পারসেপ্টন রাখবো। এখন আসি আমরা মডেল রিপ্রেজেন্টেশনের জন্য, যা আমার হাইপোথিসিস ফাংশনটা কিরকম হবে। হাইপোথিসিস ফাংশনের মেইন উদ্দেশ্যটা কি, যে হাইপোথিসিস ফাংশন হচ্ছে কি আমার ট্রেনিং সেট কে লার্নিং অ্যালগরিদমের মধ্যে দিয়ে পাস করার পরে আমরা একটা হাইপোথিসিস ফাংশন পাবো, যে ফাংশনটা আমার ইনপুটটাকে আউটপুটের সাথে ম্যাপিং করবে।
এবং সে ইনপুট থেকে প্রিডিক্টেড আউটপুট বা এস্টিমেটেড আউটপুট দিবে। এটা ছিল আমাদের হাইপোথিসিস ফাংশনের কনসেপ্ট। এবং আমরা যে কস্ট ফাংশন আমরা বলছিলাম যে কস্ট ফাংশন হচ্ছে গিয়ে আমাদের একটা প্রিডিকশন অন করা বা ট্রেনিং সেটের সাথে যখন আমরা ট্রেন করাচ্ছি, তখন ট্রেনিং সেটের প্রত্যেকটা এক্সাম্পলের সাথে তার এরর ডিস্টেন্স কতটুকু এটা হিসাব করার জন্য আমরা সাম স্কয়ার এরর or কস্ট ফাংশনটা ব্যবহার করছি। আমরা সাথে করে আরেকটা কস্ট ফাংশন ব্যবহার করছি যে লজিস্টিক, এটা আমরা ব্যবহার করছি লিনিয়ার রিগ্রেশন বা নন লিনিয়ার রিগ্রেশনের জন্য সাম স্কয়ার এরর বা মিন স্কয়ার এরর। আর আমাদের মেইন টার্গেট থাকে যে টু মিনিমাইজ দ্য কস্ট ফাংশন বাই চেঞ্জিং দ্য থিটাস। ওকে, এবং আমাদের কস্ট ফাংশনের শেপটা যাতে বোল শেপের হয়, এরর স্পেসটা যাতে বোল শেপের হয়, এটা আমাদের এক্সপেকটেশন থাকে। তো আমরা যদি এরকম কোনো লোকাল মিনিমা এবং গ্লোবাল মিনিমা সহ এরর স্পেস পাই, লোকাল মিনিমা এবং গ্লোবাল মিনিমা, লাইক এখানে এটা হচ্ছে আমার গ্লোবাল মিনিমা, these are the local minima, এটাও আরেকটা লোকাল মিনিমা। তো এরকম একটা এরর স্পেস পেলে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিভাবে নেচার করবে এটা নিয়ে আমরা আগে মিডের আগে কথা বলছি। এবং আমাদের বিভিন্ন সময় মানে আমাদের স্টার্টিং পয়েন্ট, যে ইনিশিয়াল পয়েন্ট আমরা যেখান থেকে চুজ করতেছি, এরর যখন ইনিশিয়েট করতেছি যখন আমার ট্রেনিংটা, তখন থেকে এটা গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিভাবে সে মিনিমার দিকে যাবে এটা নিয়ে আমরা কথা বলছি আগে মিডের আগে ক্লাসগুলোতে। তারপর আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম নিয়ে কথা বলছি, যেটা আমাকে হেল্প করবে টু মিনিমাইজ দ্য কস্ট ফাংশন। এবং আমরা বলছি যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা অবশ্যই সাইমেন্টেনিয়াস আপডেট হইতে হবে, টিটাগুলাকে সাইমেন্টেনিয়াসলি আপডেট করতে হবে। সাইমেন্টেনিয়াস আপডেট না হলে কি ধরনের সমস্যা হবে এটা নিয়ে আমরা কথা বলছি। আমরা মিডের আগে আরেকটা কস্ট ফাংশন দেখছি, যখন তোমার ক্লাসিফিকেশনের জন্য রিগ্রেশনের মধ্যে আমরা লিনিয়ার রিগ্রেশন এবং নন লিনিয়ার রিগ্রেশনের জন্য মেইনলি আমরা মিন স্কয়ার এরর কস্ট ফাংশনটা ব্যবহার করতেছিলাম। কিন্তু লজিস্টিক রিগ্রেশন যেটা ক্লাসিফিকেশনের জন্য আমরা ব্যবহার করব, সেখানে আমরা বলছিলাম যে আমাদের কস্ট ফাংশনটা ডিফারেন্ট, কস্ট ফাংশনটা আমরা বলছি ডিফারেন্ট, এবং কস্ট ফাংশনটা ছিল y ইনটু মানে অ্যাকচুয়াল ইনটু log of hypothesis প্লাস 1 মাইনাস অ্যাকচুয়াল ইনটু log of 1 মাইনাস হাইপোথিসিস। এবং এটা প্রত্যেকটা m নাম্বার অফ ট্রেনিং ডাটা পর্যন্ত আমি এই এররটাকে সাম করব প্রত্যেকটা এক্সাম্পলের জন্য, ট্রেনিং এর প্রত্যেকটা এক্সাম্পলের জন্য এররটাকে আইডেন্টিফাই করে সাম করব, তারপর 1 ডিভাইডেড বাই m। এটা ছিল আমার লজিস্টিক রিগ্রেশনের জন্য কস্ট ফাংশন। আমরা কেন লজিস্টিক রিগ্রেশনের জন্য এরকম কস্ট ফাংশন চুজ করছি? লজিস্টিক রিগ্রেশনে মেইনলি আমরা যেটা ব্যবহার করি হাইপোথিসিস ফাংশন হিসেবে, এটা হচ্ছে গিয়ে সিগময়েড বা লজিস্টিক ফাংশন, যেটা হচ্ছে গিয়ে 1/1 প্লাস e টু the minus theta transpose x। হ্যাঁ, তো এইটা বাই নেচার হচ্ছে কি আমাকে যেটা হেল্প করে যে আমার যদি পজিটিভ জেড হয় তাইলে এইটা 0.5 এর উপরে গিয়ে 10 to 1 এর দিকে যায়। আর যদি আমার নেগেটিভ নাম্বার হয় জেড এর, জেড বলতে আমরা এই পার্টটাকে বলতেছি যে থিটা ট্রান্সপোজ এক্স, হ্যাঁ,
আর যদি নেগেটিভ নাম্বার হয় z এর তাহলে এটা টেন্ডস টু 0 এর দিকে যাবে। তো এই কারণে আমরা লজিস্টিক রিগ্রেশন আমরা যে কোনো ক্লাসিফিকেশন বা যে কোনো যখন প্রবাবিলিটিতে প্রেডিকশন করতে চাই তখন আমরা পজিটিভ বা ওয়ানের দিকের জিনিস বা যেটাকে আমরা পজিটিভলি এমফাসাইজ করতে যাচ্ছি যে এটা হবেই এরকম, তাহলে এটাকে আমরা নরমালি 0.5 এর উপরে কনসিডার করি, 0.5 এর উপরে। এবং আমার এই লজিস্টিক রিগ্রেশন সবসময় পজিটিভ নাম্বারের জন্য 0.5 এর উপরেও টেন্ডস টু 1 এর দিকে যায়, আর নেগেটিভ নাম্বারের জন্য 0.5 এর নিচে টেন্ডস টু 0 এর দিকে যায়। সো এই কস্ট ফাংশনে যদি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট করতে চাই, এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অলমোস্ট যেটা এই পার্টটা যেটা আমরা গ্রেডিয়েন্ট বার করলাম যে পার্শিয়াল ডেরিভেশন অফ দা জে অফ থিটা প্রত্যেকটা জে এর এগেইনস্টে, এইটা আসলে আমার 1/m into summation of hypothesis minus actual into x of j, এটা ওই পার্টিকুলার ফিচারের জন্য। তো এইটা সাম করে আমরা তারপর আলফার সাথে মাল্টিপ্লাই করে আমার থিটাকে আপডেট করব। আমরা যদি দেখি যে আমার লিনিয়ার রিগ্রেশনের যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখি, এটা আইডেন্টিক্যাল, লুকস আইডেন্টিক্যাল, মানে এটা একদম সিমিলার। মানে এখানে আমরা যেটা এখানে ইমপ্লিমেন্ট করছি এটা লজিস্টিক রিগ্রেশনও আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট সিমিলার। শুধু চেঞ্জটা হচ্ছে গিয়ে লজিস্টিক রিগ্রেশনে ক্ষেত্রে আমার হাইপোথিসিস ফাংশনটা চেঞ্জ থাকবে, whereas linear regression আমার হাইপোথিসিস ফাংশন শুধু থিটা ট্রান্সপোজ x, আর লজিস্টিক রিগ্রেশনে আমার হাইপোথিসিস ফাংশন 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা ট্রান্সপোজ x। এইটাতে শুধু তফাৎ। ওকে, তো আমরা কেন তোমার আচ্ছা আমরা কেন ওই কস্ট ফাংশনটা চুজ করতেছি লজিস্টিক রিগ্রেশনের জন্য, এটা আমরা পরের লেকচারে কথা বলবো। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে তো অপটিমাইজ অ্যালগরিদম গ্রেডিয়েন্ট ডিসেন্ট সাথে আমরা করব, এবং অপটিমাইজ কিভাবে করব আমরা চুজ করব বেটার থিটা, যেটা আমাকে হেল্প করবে টু মিনিমাইজ দা error বা cost function, to minimize the j of theta. So এখানে আমাদের লেকচার 10টা শেষ।